বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে এগুলো হচ্ছে ঝিঙে। আমি ঝিঙেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু আছে, টমেটো আছে। আমি এই আলু ঝিঙে দিয়ে একটু বড়ি দিয়ে নিরামিষ তরকারি করব, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িগুলো অনেকগুলো সব ভেঙে গেছে। আমার এগুলো কেনা বড়ি বন্ধুরা, দোকানের কেনা বড়ি। দেখুন বন্ধুরা, আমার বড়িটা ভাজা হয়ে গেছে। ক্যামেরাতে এরকম সাদা সাদা লাগছে, কিন্তু আমি লাল লাল করেই বড়িটা ভেজে নিয়েছি। আমি এবার বড়িটা তুলে নেব। বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু ভেজে নেব বন্ধুরা। আমার মশলাটা এটা ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আলু আর টমেটোটা আমি চাপা দিয়ে একটু ভেজে নেবো বন্ধু। আমি একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ফিরে আসলাম। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে বন্ধুরা আমি এটা কষে নেব। আমি সামান্য একটু জল দেবো, কারণ মশলাগুলো সব শুকনো তো। নিরামিষের দিনে সত্যি বন্ধুরা অনেক ঝামেলা, কি রান্না করব এটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি এতে একটু সামান্য চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি দিলে বন্ধুরা খেতে ভালো লাগে। নিরামিষ কেন, সব তরকারিতে একটু সামান্য চিনি দিলে স্বাদটা ব্যালেন্সটা ঠিক হয় স্বাদের। দিয়ে বন্ধুরা এটাই ভালো করে কষে নেবে। দেখুন বন্ধুরা, আমার আলুটা কষা হয়ে গেছে। এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা আছে কেটে। এটাও বন্ধুরা একটু কষিয়ে নেবো। বন্ধুরা, ঝিঙে থেকেও কিন্তু জল বেরোয়, তাই জলটা আমি বেশি দেবো না। আর বেশি জল দিলে অনেকটা ঝোল হয়ে যাবে। জল দিয়ে দিলাম। বন্ধুরা, যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো আমি দিয়ে দেবো।
আমি 10 মিনিটের জন্য চাপা দিলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ফিরে আসলাম। আলু বড়ি সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন বড়িগুলো ফুলে কত বড় হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ধনে পাতা আর একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে। আমি 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, তারপর বাটিতে সার্ভ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বড়ি দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা, বাই বাই।